হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 29শে জুন, সোজা রথের ঠিক দুদিন পরেই একটা রবিবার। যেহেতু দিনটা রবিবার, তাই বাড়িতে বসে থেকে লাভ কি, তাই ভাবলাম এই সুযোগে জগন্নাথকে মাসির বাড়ি থেকে একবার দর্শন করে আসলে কেমন হয়। তাই তিনজনে মিলে বাইক নিয়েই ওই দিন বেরিয়ে পড়েছিলাম। কিন্তু বাইক নিয়ে বেরিয়ে সেদিন পড়েছিলাম মহা বিপদে। রাস্তায় এত জ্যাম ছিল, না আগে যেতে পারছিলাম না পিছনে ফিরে আসতে পারছিলাম। মাসির বাড়ি পৌঁছাতে আমাদের বেশ সময় লেগে গিয়েছিল। প্রথমত মেলার জন্য জিটি রোডের ওপর প্রচুর জ্যাম ছিল, আর তার উপর মাসির বাড়ির কাছাকাছি রাস্তার ওপর চলছিল শোভাযাত্রা, সেই কারণে আরো বেশি জ্যাম লেগেছিল। ওই দেখো, জীবন্ত জগন্নাথ বলরাম সুভদ্রা। রথ উপলক্ষে এমন বিশাল শোভাযাত্রা আমি আগে কখনো দেখিনি। রাস্তার বিশাল জ্যাম, প্রচুর মানুষের ভিড়, এইসব পেরিয়ে আমরা চলে এসেছি জগন্নাথ বাড়ি। ও সরি, ভুল বললাম, জগন্নাথ বাড়ি নয়, জগন্নাথের মাসির বাড়ি। আসলে এখানেই তো জগন্নাথ বছরে একবার তার ভাই বোনেদের সাথে ঘুরতে আসে, তাই প্রচুর মানুষ যে এই দিনগুলোতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে হাজির হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু আজ যেহেতু ছুটির দিন, তাই ভিড়টা ছিল আরো বেশি। আমরা মন্দিরের দালানে উঠিনি, তাই ঠাকুরকে দেখতে বেশ কষ্ট করতে হয়েছে। মানে যেই আসছে সেই মন্দিরের গেট জুড়ে দাঁড়িয়ে পড়ছে, আর আমরা যারা নিচে দাঁড়িয়ে আছি সমানে তাদেরকে বলে বলে সরাতে পারছি না। শেষ পর্যন্ত তিনজনেরই এক ঝলকের জন্য বেশ ভালোভাবেই দর্শন হয়েছে। ছেলে একবার বলেছিল যদিও যাবার পথে ওই মেলাটায় নিয়ে যেতে, মানে জগন্নাথ মন্দিরের পাশে যে মেলা বসেছে সেখানে নিয়ে যাওয়ার কথা। কিন্তু রাস্তায় যে পরিমাণ জ্যাম ঠেলে আমরা এখানে এসে হাজির হয়েছি, সেই পরিমাণ জ্যাম ঠেলে আর ওখানে যাওয়ার শক্তি আমাদের মধ্যে নেই। তাই বললাম এবার এখান থেকে আমরা বাড়ি যাব, তবে তার আগে একবার রথের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলবো বলে এসছি রথের সামনে। দেখলাম সেখানে বিশাল নাচ গান হচ্ছে। ওই দেখো, তখন জীবন্ত জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখিয়েছিলাম, আর এখন এখানে দুজনকে দেখতে পাচ্ছি, জীবন্ত রাধা আর কৃষ্ণকে। কি সুন্দর লাগছে দেখো, কত মানুষ তাদের সাথে আবার ছবিও তুলছে। বাড়ি ফেরার পথে একটা সবজির দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে বেশ কিছু টুকিটাকি সবজি নিয়ে নেব। অভিজিৎ নিচ্ছে কাঁকরোল, আর তারপর টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা, রসুন, ফুলকপি এইসব নিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। মাছ দেখেছে, অমনি মাছ দেখতে চলে গেছে, তাই তো? ওটা ধরো। রাতের জন্য একটু তন্দুরি রুটি অর্ডার করেছি, সেটা আসতে বললো একটু টাইম লাগবে, তাই আমরা ভেতরে এসেই অপেক্ষা করছি। এখান থেকে রুটি নিয়ে ফিরবো বাড়ি। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।